কিছুতেই রিয়াদ ভাইয়াকে বিয়ে করব না, উনি আমায় খালি মারে। মায়ের আঁচল ধরে নেকা কান্না জুড়ে দিয়ে কথাটা বলে উঠল তাঞ্জু তার মাকে। আর তাঞ্জুর কথা শুনে তাঞ্জুর মা নির্বিকার কণ্ঠে বলে উঠল, এখন বিয়ে করবি না কেন? আগে যখন বলেছিলাম বিয়ে নিয়ে নাচানাচি না করতে তখন মনে ছিল না? ও মা, বিশ্বাস করো আমি বিয়ের জন্য নাচিনি। ওই স্টিফার সাথে ডিয়ার খেলেছিলাম, স্টিফার ডিয়ার দিয়েছিল আমি যেন তোমার আঁচল ধরে বিয়ে করুম কথাটা বলি, আমিও তাই করেছি। মাঝখান দিয়ে তোমরা সিরিয়াস হয়ে গেলে কেন? ভালো হয়েছে, আরো বেশি বেশি রেয়ার খেল, তোর জন্য রিয়ারই পারফেক্ট। এমন কইরা কইও না মা, তুমি তারে বিয়া করতে কইবা আমি তারেই বিয়া করতে রাজি, শুধু রিয়াদ ভাইরে ছাড়া। তাঞ্জুর কথা শুনে নিজের শাড়ির আঁচলটা তাঞ্জুর হাত থেকে ছাড়িয়ে বলে উঠল তাঞ্জুর মা, কেন, রিয়াদের কি সমস্যা তোর? কত ভালো ছেলেও, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, বড় ডাক্তার, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তুই জানিস মেয়েরা ঘরে বয়ে আসে তোর খালামণির কাছে বিয়ের প্রস্তাব দেয়। ছেলে ভালো, ভদ্র, কত সুন্দর করে কথা বলে, এমন একটা ছেলেকে বিয়ে করতে পারছিস, এটা তোর সৌভাগ্য, বুঝলি? না হলে তোর মতো বান্দর মাইয়ারে বিয়া দিতে আমার অবস্থা খারাপ হইয়া যাইতো। সৌভাগ্য না ছাই, বিয়ের আগেই আমাকে মারে, বিয়ে হয়ে গেলে তো মারতে মারতে আমাকে আলু ভর্তা বানিয়ে দিবে। তাঞ্জু কিছুটা কাঁদো কাঁদো ফ্রেশ নিয়ে নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে বলল, এমন সৌভাগ্য আমার লাগবে না মা, তুমি এই বিয়ে ক্যান্সেল করো। তোর সমস্যাটা কোথায় বলতো? এটা একটা কারণ বল, যে কারণে তুই রিয়াদকে বিয়ে করতে চাস না। তুমি জানো না মা, উনি রাজ্যকে মায়াগুলোকে বক বক করে, 7টা 8টা গার্লফ্রেন্ডও আছে, এমন পড়ার সাথে তুমি তোমার মেয়ের বিয়ে দিবে? তাঞ্জুর কথা শুনে তাঞ্জুর মা অবাক হয়ে বলল, তুই সত্যি বলছিস? তা নয় তো কি, সেদিন রাতে ওনার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় শুনেছিলাম আমি, আর শোনার জন্যই তো উনি আমায়। বলেই পেছন দিকে তাকাতেই দরজার সামনে রিয়াদকে দেখে শুকনো ঢোক গিলল তাঞ্জু, কারণ ভয়ঙ্করভাবে রেগে চোখ লাল করে তাকিয়ে আছে রিয়াদ তার দিকে। হাই হাই, তার মিথ্যে কথাগুলো কি তাহলে সব শুনে ফেলল রিয়াদ? রিয়াদকে দেখেই তাঞ্জুর মা বলে উঠল, ওই তো রিয়াদ চলে এসেছে, তোরা দুজন কথা বল, আমি যাই। বলেই চলে যায় তাঞ্জুর মা। মায়ের কাণ্ডে আরও ঘাবড়ে যায় তাঞ্জু, এবার নির্ঘাত তাকে মেরেই ফেলবে রিয়াদ। তাঞ্জু শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, ভালো আছো ভাইয়া? কখন এলে? খেয়েছো? রিয়াদ চুপ, তার মুখে কোনো কথা নেই, থমথমে চেহারা নিয়ে শুধু তাকিয়ে আছে সে তাঞ্জুর মুখের দিকে। রিয়াদের রিয়াকশন দেখে তাঞ্জুর প্রাণ যায় যায় অবস্থা। তাঞ্জু আবারও বলে উঠল, তুমি কি রেগে আছো ভাইয়া? বিশ্বাস করো আমি ইচ্ছে করে কিছুই বলিনি, আসলে হয়েছে কি, তো তোমার আমার বিয়েটা যদি না হয় তাই বলেছিলাম। রিয়াদ রেগে গেছে, ভীষণ রেগে গেছে। রিয়াদ ভেতর থেকে দরজায় আটকে দিল। রিয়াদের কাণ্ডে তাঞ্জু শেষ। ভয়ে ভয়ে বলল তাঞ্জু, তুমি দরজা কেন আটকালে ভাইয়া? প্রতি উত্তরে রিয়াদ কিছু না বলে একটু একটু করে এগিয়ে যেতে থাকে তাঞ্জুর দিকে। এবার তাঞ্জুর অবস্থা আরও খারাপ। ভয়ার্ত চেহারা নিয়ে বলে উঠল, ভাইয়া তুমি গেছো কেন? বিশ্বাস করো ভুল হয়ে গেছে, আমি জীবনে আর কোনোদিনও তোমার নামে মিথ্যে বলবো না। তুমি যা বলবে আমি তাই করব। এবার রিয়াদ মুখ খুলল, বলল, সত্যি আমি যা বলবো তুই তাই করবি? তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, তাহলে তুই এক্ষুনি বাড়ির সবাইকে গিয়ে বলবি তুই এই বিয়ে করতে রাজি। রিয়াদের কথা শুনে চোখ বড় বড় করে বলল তাঞ্জু, এই না না, আমি পারবো না। সঙ্গে সঙ্গে চোখ মুখ লাল করে বলল রিয়াদ। কি বললি তুই? রিয়াদের কথা শুনে ভয়ে চুপসে গেল তাঞ্জু, বলল, তুমি এমন কেন ভাইয়া? খালি আমারে ভয় দেখাও, তোমার বিয়া করলে আমার জীবন তো তেজপাতা হয়ে যাইব। এইভাবে তাকিও না, আমি ভয় পাই।
এতক্ষণ আমার নামে মামনির কাছে যে মিথ্যেগুলো বললি তখন মনে ছিল না? তার মানে মিথ্যে বলার জন্য তুমি আমায় বিয়ে করতে চাইছো? প্রতি উত্তরে চুপ রইল রিয়াদ। কিছুক্ষণ ভেবে বলল, তুই সবাইকে বলবি কিনা বল। না, করবো না, কারণ আমি তোমারে বিয়া করুম না। তুই বিয়ে করবি না, তোর ঘাড় বিয়ে করবে। তাহলে তুমি আমার ঘাড়কেই বিয়ে করো। তাঞ্জু, ঠাটিয়ে একটা চড় মেরে গাল একদম লাল করে দেব। এমন সময় ওদের রুমের দরজায় নক করলো অপূর্ব। অপূর্ব হলো তাঞ্জুর আপন বড় ভাই। বলল, এই তোরা এখনো ভিতরে কি করছিস? বাবা ডাকছে তোদের, তাড়াতাড়ি বাহিরে আয়। অপূর্বের কথা শুনে তাঞ্জুও বলে উঠল, এই তো আসছি ভাইয়া। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। বলেই অপূর্ব চলে গেল। অপূর্ব যেতেই রিয়াদ তাঞ্জুর হাত ধরে পড়ল। যদি নিচে গিয়ে উল্টোপাল্টা কিছু বলিস তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। খবর না ছাই, যাও তো। যত যাই হোক, তোমাকে আমি বিয়ে করছি না। বলেই একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যেতে লাগলো তাঞ্জু। তাঞ্জুর কাজে রিয়াদ হালকা হেসে বলল। দাঁড়া। তাঞ্জু দাঁড়িয়ে পড়ল, বলল, বলো। রিয়াদ তার ফোনটা পকেট থেকে বের করতে করতে বলল, তুই সত্যি এখন সবাইকে গিয়ে বলবি তুই বিয়ে করবি না? উত্তরে তাঞ্জু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, ঠিক আছে, তবে আমিও না হয় তোর এই আসনটা চুরি করার ছবিগুলো সবাইকে দেখিয়ে দিই। নানুকে দেখালে সবচেয়ে বেশি ভালো হবে। বলেই ছবিগুলো দেখালো রিয়াদ তাঞ্জুকে। ঠিক 2 দিন আগের ঘটনা। রান্নাঘরে সবাইকে লুকিয়ে আমসত্ত্বা চুরি করে খেয়েছিল তাঞ্জু। আমসত্ত্বাগুলো নানুর খুব ফেভারিট ছিল। নানু বারণও করেছিল আমসত্ত্বা না খেতে, কারণ ওগুলোর তিনি তার ছোট মেয়ের শাশুড়িকে পাঠাতে চেয়েছিল। কিন্তু তাঞ্জু শোনেনি, লুকিয়ে লুকিয়ে সব খেয়ে ফেলে। নানুর সাথে ঝগড়া লেগেছিল তাঞ্জুর, তাই রাগ করে এমনটা করেছে সে। এইভাবেই ধরা খেয়ে যাবে ভাবেনি। তাঞ্জু একবার মোবাইল তো একবার রিয়াদের দিকে তাকালো। নানুর হাতে সেই লাঠির মারের কথা মনে পড়তেই তাঞ্জু চেঁচিয়ে বাইরে যেতে যেতে বলে উঠল, ও মা, আমি বিয়ে করুম। বলেই বেরিয়ে গেল তাঞ্জু। আর তাঞ্জুর কাণ্ডে রিয়াদ হাসতে হাসতে স্থির। অতপর সামান্য আমসত্ত্বা চুরির জন্য বাধ্য হয়ে বিয়ে করা লাগলো তাঞ্জুর রিয়াদকে। বাসর ঘরে চুপচাপ বসে আছে তাঞ্জু। সামনে টেবিলের ওপর দুধের গ্লাসটার দিকে তাকালো সে। পুরো লাল টকটকে হয়ে আছে গ্লাসটা। এমন সময় রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো রিয়াদ। রিয়াদ এসেছে বলে বুঝতে পেরেই হকচকিয়ে উঠল তাঞ্জু। হালকা নড়ে চড়ে ঠিক মতো বসলো সে। পাটা ব্যথা করেছে তার, তবে সেই ব্যথাটাকে পুরোই উপেক্ষা করে বসে রইল তাঞ্জু। রিয়াদ আশেপাশে কোথাও না তাকিয়ে দেখে এগিয়ে আসলো তাঞ্জুর দিকে, বসলো তাঞ্জুর সোজাসুজি। তারপর বলল, কিরে, বিয়ে করবি না বললি? ওভাবে তাকাস না, প্রেমে পড়ে যাবো তো। রিয়াদের কথা শুনে চোখ বড় বড় করে ফেলে তাঞ্জু। তাঞ্জুর রিয়াকশনে হাসলো রিয়াদ। এইভাবে কিছুক্ষণ যাবার পর হঠাৎই তাঞ্জু টেবিলের উপরে থাকা দুধের গ্লাসটা এগিয়ে দিল রিয়াদের দিকে। তারপর বলল, এটা তোমার জন্য, শিউলি আপু দিতে বলেছিল। রিয়াদ পুরো গ্লাসটায় চোখ বুড়ালো, বলল, এটা তো লাল কেন? দুধের মতো গোড়া মরিচ দিলে তো লাল হবেই চান্দু। কথাটা মনে মনে ভেবে বলে উঠল তাঞ্জু, আমি কি জানি, শিউলি আপু যেভাবে দিয়ে গেছে আমিও সেভাবেই দিলাম। রিয়াদের খটকা লাগলো, তবে বেশি না ভেবে গ্লাসটা হাতে নিতে নিল সে। কিন্তু তাঞ্জু দিল না, বলল, শিউলি আপু বলেছে নিজের হাতে তোমায় খাইয়ে দিতে। ও, এই ব্যাপার। ঠিক আছে, খেতে পারি, কিন্তু আমি খাওয়ার আগে তোমায় খেতে হবে বউ। রিয়াদের কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় তাঞ্জুর। বলে ওঠে, না না, এটা আমি খাবো না। কেন খাবে না? রিয়াদের কথা শুনে ভয়ার্থ চেহারা নিয়ে বলে ওঠে তাঞ্জু, এটা তোমার জন্য না, তুমি খাও না। তা বললে শুনছি না,
তোমায় তো খেতেই হবে বউ। বলেই তাঞ্জুকে জোর করে খাওয়াতে লাগলো রিয়াদ। প্রথম 2 চুমুক খেতেই তাঞ্জুর চোখ মুখ লাল হয়ে গেছে, কান দিয়ে যেন ধোঁয়া বের হওয়ার উপক্রম। তাঞ্জু আর খেতে না পেরে তৎক্ষণাৎ গ্লাসটা সরালো, তারপর কাঁদো কাঁদো ফ্রেশ নিয়ে বলল, ও মা, আমি আর বিয়ে করুম না। তাঞ্জুর কথা শুনে উচ্চস্বরে হেসে বলল রিয়াদ, তোমায় আর বিয়ে করতেই হবে জানেমন, বিয়ে তো অলরেডি হয়েই গেছে।